সংস্কার, ঐক্যমত্য কিছুই করতে পারেননি। সবটা মিলিয়ে তো ওইখানেও আমরা পারলাম না। কারণ আমাদের দেশের এক তারেক রহমান সাহেবের সিকিউরিটি আমরা দিতে পারতেছি না পুলিশ দিয়ে, ফাইনালি আর্মি দিয়ে সিকিউরিটি দিতে হইতেছে। তো সেক্ষেত্রে মোস্তাফিজের সিকিউরিটি, ইভেন বাংলাদেশের পোশাকের সিকিউরিটি আমরা কিভাবে দিব? এটা সিম্পল জবাব, এটা এড়ায় যাওয়াই উত্তম। এক্ষেত্রে ক্রিকেট বিষয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ভাবমূর্তি নষ্ট। আপনি জীবনের ঝুঁকি নিতে পারেন না। আপনি ট্রাম্পের ঝুঁকি আছে, পুতিনের ঝুঁকি আছে, কিন্তু আমাদের বহু বাংলাদেশের পলিটিশিয়ান বাইরে থাকে ঝুঁকির ভয়ে, আবার এতে পালায় যায় ঝুঁকির ভয়ে। কাজে এটা আপনি কি বলবেন? এগুলা নিয়ে কোনো আপনি ভাবমূর্তি কি হবে? বাংলাদেশের ভাবমূর্তি কি আছে? ফুল টাইম যেখানে মিথ্যা কথা বলি আমরা, আর নীতি নাই, আদর্শ নাই, আমরা কিভাবে নির্বাচনে যাচ্ছি, কোনো আগামাথা নাই, কোনো আইন নাই, কিছু নাই, কোনো বিধান নাই, আপনি আবার ভাবমূর্তি চিন্তা করেন। আপনি নিয়মে থাকেন আগে। ধন্যবাদ আপনাকে রহিন হোসেন প্রিন্স। একটা প্রশ্ন, আজকে একজন বিসিবির পরিচালক বাধ্য হয়েছেন পদত্যাগ করতে, যে ক্রিকেটাররা আন্দোলন করেছে, আজকে বিপিএল বন্ধ রয়েছে আজকে, এবং আজকে শেষ খবর হলো বিপিএল থেকে অনির্দিষ্টকালের জন্য বিপিএল খেলাটা বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু 6টা একটা খেলা ছিল, সেই খেলায় তারা বিপিএল এ জয়েন করেন, এবং নাজমুল ইসলাম যিনি বিসিবি পরিচালক, তিনি ক্রিকেটারদের নিয়ে একটা বিরূপ মন্তব্য করার কারণে তিনি আজকে পদত্যাগ করেছেন। ক্রীড়াঙ্গনে কেন এরকম অস্বস্তি শুরু হলো? না, আসলে এটা কাঙ্ক্ষিত না। মানে এটা নিয়ে আলোচনা করতেও ভালো লাগে না, কারণ এমনিতে আমরা একটা জটিল পরিস্থিতি, যে ভারতে যাওয়াটা নিয়ে হয়েছে, আমি জটিল পরিস্থিতি এই জন্য বলছি কারণ অবশ্যই জীবন মর্যাদা তো আগে, কিন্তু আমাদের তো বিশ্ব পরিস্থিতি, ক্রিকেট, সেটাও বিবেচনায় রেখে যদি এটা সলভ করতে পারতাম ভালো হতো। কিন্তু আসলে আমরা বাস্তবে আমি বলছি যে সবটা মিলিয়ে তো ওইখানেও আমরা পারলাম না। আমাদের সম্মান রক্ষা এবং সিকিউরিটিটা বড় হলো, এবং সেটাই স্বাভাবিক ছিল। এই জায়গায় ইন্টারনালি এটা একেবারে কাঙ্ক্ষিত না। এবং আমি যতটুকু খবর তো শুনলাম যে আমাদের যে কি পরে যে খেলাটা বন্ধ রাখা হয়েছে, এইটা তো আর একটা নতুন ধরনের সংকট হলো। তো আমি মনে করি যে এই ব্যাপারে দ্রুত আলাপ আলোচনা করে করা দরকার, এবং আমাদের যারা ক্রিকেটের খেলোয়াড় যারা আছেন প্রধানত, তাদের সাথে কথা বলে সহনশীলতার সাথে জিনিসটা সমাধান করাই দরকার বলে মনে করি। এটা কোনো রাজনীতির মধ্যে বা অন্যটার মধ্যে এটা আনা উচিত না। জি, আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আপনাকে করছি, সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে ভারত, বড় একটি দেশ, তাদের কাছ থেকে কিছু রাজনীতি অনুসরণ করা হয়তো আমাদের জন্য দরকার। অনেকগুলো বিষয় আছে, যদিও ওখানে বিজেপি ক্ষমতায়, কিন্তু সম্প্রতি আজকের একটি খবর আল জাজিরা প্রকাশ করেছে, সেখানে ভারতের দেশটির ন্যাশনাল মেডিকেল কমিশন 6 জানুয়ারি জম্মু বিভাগের রিয়াসি জেলায় অবস্থিত শ্রী মাতা বৈষ্ণো দেবী মেডিকেল ইনস্টিটিউটের স্বীকৃতি বাতিল করেছে। কারণ গত বছর কলেজটির প্রথম এমবিবিএস ব্যাচে ভর্তি পরীক্ষা মেধা তালিকায় স্থান পেয়েছে 50 জনের মধ্যে ছিল 42 জন শিক্ষার্থী। তাদের অধিকাংশই কাশ্মীরের বাসিন্দা, বাকিদের মধ্যে 7 জন হিন্দু, 1 জন শিখ শিক্ষার্থী। এই মুসলিম শিক্ষার্থীরা সুযোগ পাওয়ার কারণে একটা মেডিকেলের স্বীকৃতি বাতিল করে দেওয়াটা এই আধুনিক বিশ্বায়নের যুগে কি একটা সাধারণ মন্তব্য করি। কারণ আপনি শুরুতেও দেখেন বললেন কথাটা, আপনি হয়তো আমাদের হিস্ট্রিতে ভুল বলেন নাই। একসময় আমরা ভারত, তার কাছ থেকে অনেকগুলো কথা বলতাম, তার কতগুলো ডেমোক্রেটিক আচরণ, অসাম্প্রদায়িক আচরণ ছিল, তার বিভিন্ন প্রতিষ্ঠানে দাঁড়িয়েছিল, তার ডেমোক্রেটিক আচরণ ছিল। এখন অনেক দিন ধরে দেখবেন রাষ্ট্র ক্ষমতায় যেহেতু ওইখানে একটা ধর্মীয় উগ্রবাদী শক্তি আছে, তাদের নাম যাই থাকুক, তাদের নেপথ্যে তাই এবং কর্মকাণ্ড তাই, তো অনেক কিছু কিন্তু ক্ষয়ে গেছে। আর বিশেষ করে আগামীতে নির্বাচন, যেটা এটা মনে রেখেন, এই নির্বাচনকে সামনে রেখে তারা এই ধর্মের কার্ডটাকে ব্যবহার করছে। বিশেষ করে আপনি যেটা ওই যে দূরের মেডিকেলের কথা বললেন, ওটাকে আমি রিলেট করার আগে একটু বলে দিই যে পশ্চিমবঙ্গের নির্বাচন দ্রুত, সুতরাং তারা কিন্তু তাদের এই উস্কানিটা অব্যাহত রাখবে। যে সরকার আছে এই অঞ্চলকে, আমি দখল শব্দটা বুঝেই ব্যবহার করছি, দখল করার জন্যে। আর তাদের যে হিন্দুত্ববাদী পলিসি, এই যে মেডিকেল কলেজ বন্ধের যে সিদ্ধান্তের খবর এখন শুনলাম, আমি এটা দেখে আসিনি, এইটার মধ্য দিয়ে তাদের যে হিন্দুত্ববাদী রাজনীতি এবং যেটা মোটেই গণতান্ত্রিক আচরণ না, তারই বহিঃপ্রকাশ এটা দেখা যাচ্ছে। ধন্যবাদ অসংখ্য। আমরা চাই একটি অসাম্প্রদায়িক একটি দেশ গড়ুক আমাদের বাংলাদেশে, অন্তত সেটা বজায় থাকুক। জনাব আবু-হেনা রাজ্জাকী, জুলাই যোদ্ধা যেটা বলা হচ্ছে, জুলাই যোদ্ধাদের যে দায় মুক্তি দিয়া অধ্যাদেশ যেটা জারি করা হয়েছে, সেটা আজকে অনুমোদন দিয়েছে। সেখানে বলা হয়েছে তাদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করা হবে, নতুন করে তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না। এই জুলাই যোদ্ধাদের এই সিদ্ধান্ত, জুলাই যোদ্ধাদের দায় মুক্তির এই সিদ্ধান্তটা কিভাবে দেখছেন, বিশ্লেষণ করতে বলে কিভাবে বিশ্লেষণ করবেন? আপনি যখন আউটগোয়িং,
আপনি চলে যাচ্ছেন, তখন আপনি একটা দায় মুক্তির বিষয় নিয়ে আসছেন। একদিন আপনি আনতে পারেননি, 1 নম্বর। 2 নম্বর, আপনারা যে সমস্ত পারফরমেন্স নিয়ে করার জন্য নামছিলেন, যেমন ধরেন সংস্কার, ঐক্যমত্য, কিছুই করতে পারেননি। এবং এই সংস্কার ঐক্যমত্য নিয়ে ফাইনালি আপনি জুলাই সনদের ভিত্তি দেওয়ার জন্য গণভোটে চলে গেছেন। আবার গণভোটটারও রয়েছে কি, গণভোট যদি হাও হয়, তারপরে পার্লামেন্টে যাওয়ার 180 দিন টাইম পাবে, 180 দিন পার্লামেন্টের বৈধতা দিতে হবে। আমরা যেটা কিন্তু আমরা দেখছি অতীতে হা না ভোটের সাথে কিচ্ছু সম্পর্ক ছিল না, এটা কিন্তু সবার ঊর্ধ্বে। হা না, ব্যাস। আমরা অতীত রাষ্ট্রপতি হয়েছেন হানা ভোটের উপরে, সেগুলো আমাদের অতীত জানা আছে। তো সেই হানা ভোট আপনি যখন গণভোট করবেন, এর অবস্থান সবার ঊর্ধ্বে। সেটাকে যখন আপনি সিঙ্গেল মানে 2/3 মেজরিটি নিয়ে যে দলটা যাবে, তারা তখন গিয়ে যদি বলে যে না আমরা তো এটা করতে পারবো না, আমরা করব না, আপনার কিছু করার নাই। আর এই যে দায় মুক্তি, এইটা আমার কাছে মনে হয় যে সরকারে যারা আছেন, যারা প্রত্যেকে কিন্তু তার নিজের আমল নামাটা জানেন। আর মানুষকে যদি আপনি তো বোকা মনে করেন, সেটা কিন্তু ঠিক না। আপনি হায়ের ভিতরে না, নায়ের ভিতরে হা। যে সমস্ত উপদেষ্টারা ছিলেন, আইনঙ্গন নিয়ে যারা ব্যস্ত ছিলেন, তাদের পারফরমেন্স, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তারা কি কখন কি বলেছে, এদেশের মানুষ তারা এখন তারা জাস্ট ভীত সন্ত্রস্ত বলে আমার কাছে মনে হয়। বিশেষ করে যারা খুব বেশি ইনভলভ ছিল, সবাই ভীত সন্ত্রস্ত না। আপনি কতখানি নিজেকে জড়াইছেন, কতখানি মাতুব্বরি করতে চাইছেন, এটা জনগণের কাছে প্রকাশ পেয়েছে। সুতরাং আপনি একটা দায় সারা গেছে, এই দায় মুক্তিটা এটা না মানলে কি হবে? মানলামই না আমি, এটার তো আইনে রূপান্তরিত করতে হবে। পার্লামেন্টে যাওয়ার পর যখন সবাই অ্যাপ্রুভাল দিবে, তখন এটা আইন হয়ে গেলে তখনই। তারপরে যদি আবার অন্য কোনো সরকার 2/3 মেজরিটি এটা বাতিলও করতে পারে। ইন্ডেমনিটি তো ছিলই, কিন্তু আজকে আমরা 5 আগস্টের পরের থেকে যে অ্যাকশন দেখে আসছি, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি এই দায় মুক্তি সনদ যেটা দিছে, এটা আদৌ আজকে পর্যন্ত যেটা দেখি, এটা সংসদে পাশ করবে না। সুতরাং এটা যে যারা করতেছে, আমি নাম বললাম না, আমি আবারও বলছি, তারা বিট্টে করেছে এই জুলাই সনদের পোলাপানের সাথে। কিন্তু আজকে যেহেতু সেই তরুণ সমাজটা এবং তাদের অবস্থানটা দেখতেছে, এবং তারা নিশ্চিত করে বলতে পারতে মানে বিশ্বাস করতেছে জুলাই আন্দোলন কিন্তু শেষ হয়নি বলে তারা মনে করে। কারণ যেভাবে নির্বাচনটা করতে যাচ্ছে, যে পরিস্থিতির মধ্য দিয়ে, তাতে বোঝাই যায় একটা দায় সারা গোছের নির্বাচন করতে। সুতরাং এটা আপনি থামাতে পারবেন না। সেই ভয় থেকে শুধু তাদের নিজের সেফটির জন্য এটা করছে, যে এটা যদি কিছুদিনও আটকে রাখা যায়, এর ভিতরে তো তারা সেফ জোনে চলে যাবে। এছাড়া আমার কাছে এটা স্রেফ প্রহসন ছাড়া আর কিছু না। ধন্যবাদ আপনাকে। আমি একটু শেষ প্রশ্ন, রহিম হোসেন প্রিন্স, বিএনপির চেয়ারম্যান, যদি আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, এখন চেয়ারম্যান তারেক রহমান দেশে এসেছেন, দেখেছি সম্পাদকরাও বলছেন যে তারেক রহমানের চিন্তা ভাবনা অনেকটা উন্নত হয়েছে, এরকম কথাগুলো বলছেন। আচ্ছা, একটি ঘটনা, তিনি রাজধানীর গুলশান নিজ বাসভবন থেকে চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশের পথে গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে থাকা শিক্ষকদের একটি আন্দোলনে তিনি নেমে কথা বলেছেন শিক্ষকদের সাথে। তিনি তাদের বক্তব্যগুলো শুনেছেন, আন্দোলনের তাদের দাবিগুলো শুনেছেন, এবং তিনি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। যেখানে আমরা বলা হচ্ছে তারেক রহমানকে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে, এই নিরাপত্তার বেষ্টনী ভেঙে তিনি সাধারণ শিক্ষক বা শিক্ষকদের সাথে আলোচনা করেছেন। বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, অ্যাকচুয়ালি আমরা যে রাজনীতির ছাত্র হিসাবে আমি দু একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, একটা যে কালচারালি এই ধরনের ঘটনাবলীকে আমরা পজিটিভ হিসাবে দেখতে চাই। যে কেউ যে ঠিক আছে, একটা ঘটনা ঘটছে, আমরা রাগটাগ না করে বা আমার অন্য কিছু না হয় তাদের সাথে কথা বলবো, এই সংস্কৃতিটা দরকার। এইটুককে আমি পজিটিভ দেখতে পারি। কিন্তু আপনি মনে রাখবেন, আমরা একটা রাজনৈতিক দল, সে কিন্তু একটা বিশেষ শ্রেণীর স্বার্থ রক্ষা করবে, এটা প্রথম মনে রাখতে হবে। তাইলে একটা রাজনৈতিক দল কোনো শ্রেণীর স্বার্থের ঊর্ধ্বে না, আবার রাজনৈতিক দলের ওই নেতারা ওই রাজনীতির দলের ঊর্ধ্বে না। ইচ্ছা করলো একজন ব্যক্তির উপরে নির্ভর করে, এই ভাবনাটা ভুল। তার হয়তো ইনফ্লুয়েন্স থাকতে পারে। সুতরাং সেইটা যদি বিবেচনা না করেন, তাহলে ধরেন কথার কথা, উনি গেলেন, উনি হয়তো এক জায়গায় ভেবে বললেন যে আচ্ছা আমি ভাই তোমাদের এটা সবটা করব, কিন্তু ওনাদের পলিসি বা পলিসির পরে এর তো অনেক কিছু টাকা পয়সার সাথে জড়িত, সেটা অ্যালাউ করে না, তাহলে কিন্তু করতে পারবেন না। এই জন্য ব্যক্তির উপরে নির্ভর না করে আমি ব্যক্তির কালচারটাকে আপনি বলতে পারেন যে আচ্ছা ঠিক আছে, সে তো এরকম অনেকে যায় না যে কথা বলছে, এইটুকুই আমার মনে হয় ওই ভরসাটাই করা উচিত।
যে কোনো ব্যক্তি তার রাজনৈতিক দলের ঊর্ধ্বে না এবং রাজনৈতিক দল কোনো শ্রেণীর ঊর্ধ্বে না। সুতরাং ওই রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করবে সে কোন ধরনের শ্রেণী পেশার মানুষের অধিকারের নিশ্চয়তা দেবে। মানুষ যতদিন ওইটা না বুঝবে, আমরা ব্যক্তি বা এইরকমের একটা ফানুস তৈরি করব, তাতে মানুষ কিন্তু প্রতারিত হবে। আপনি কিছু বলবেন কিনা এই বিষয়ে? আমি যদি, এক মিনিট। যেহেতু আপনি বললেন যে শেষ। শিক্ষকদের সাথে দেখা করছে, সেই শিক্ষকরা কারা? আমি কল্পনা করলাম যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন, আমি কল্পনা করলাম। যখন উনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন তখন কিন্তু উনি দলের না, সবার প্রধানমন্ত্রী। তাহলে আজকে যখন উনি দেখা করছেন সেখানে কারা ছিল? এই শিক্ষকরা কি এই পন্থী, এই দলীয়, বা এই দলের বা ইয়ে লালন করেন? তা হয়ে থাকে তাহলে তো এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ না। ওইভাবে যদি প্রশ্ন আসে তাহলে শিক্ষকদের আন্দোলনে তো আসলে দলীয় থাকে না, সব শিক্ষকদের তো একই দাবি থাকে। আমি আন্দোলন আর দাবি বলছি না, আমি বলছি যে আপনি বলছি যে ওখানে যারা গেছে তারা কি সব দলের শিক্ষকরা গেছে সেটা বলছি। তো সব দলের শিক্ষক গেলে হিসাবটা এরকম যে সবার জন্য নি, এবং আমি মনে করি যে গেছে দেখা করতেই পারে, এবং এটা যে খুব বিশাল কোনো ইম্প্যাক্ট সেটা কিন্তু না। এটা উনি একটা সম্মানিত মানুষ। আজকে তারেক রহমান সাহেব যেখানে আছে, আমি ব্যক্তিগতভাবে তার প্রোটোকল সব কিছু মিলেলে আমি হয়তো কল্পনা করি যে উনি হয়তো নেক্সট প্রাইম মিনিস্টার হচ্ছেন। বাট এই যে কল্পনা করার সুযোগটা আসছে, সেটাও বোধহয় নির্বাচনের আগে এরকম ভাবনাটা আসা সুযোগ থাকা উচিত নয়। মোটেই না, এটা আমি এখানেই থাকি। level ধন্যবাদ playing অসংখ্য। field আমার থাকে।